সবুর ভাই আর আব্দুল নূর ভাই আপন ভাই, আব্দুল সবুর ভাই আব্দুল নূর ভাই। তো ওনারা তারাকান্দা বাস স্ট্যান্ডের ভিতরে গাভীর দুধের চা বিক্রি হয়। তো ওনারা দুনু ভাই অটো দিয়া শীতের ভিতরে যে ভাই সাহেব কবে দুটা চাটা খাই না, আজকে আমার ঝামেলাও নাই, কোনো প্রোগ্রামও নাই, চলেন দুনু ভাইয়ে চা খাইয়ে আসি। তো তারাকান্দা গেছে শীতের ভিতরে মাফলার টাফলার ফেসাইয়া চা খাইতো, দোকান ভর্তি মানুষ, দুই ভাই বৈশা চা খাইতেছে। এমন সময় ওনার ছেলে যে আব্দুল্লাহ, ও ঢাকা থেকে এই তারাকান্দা এসে নামছে। নামার পরে সে মনে করছে আমিও যখন গ্রামে যাব, যাওয়ার আগে একটু চা খেয়ে যাই ঠান্ডার ভিতরে। ও চা খাওয়ার জন্য গিয়ে চা স্টলে ঢুকছে। ঢুইকা তার আব্বা আব্দুল সবুর ভাইয়ের দেখছে, দেখাও সে ওই দিকে না তাকাইয়া সালাম না দিয়া তার চাচা আব্দুল নূর কিনা আব্দুল নূর ভাইয়ের কাছে গিয়া সে আস্তে করে সালাম দিয়া পায়ে ধরে সালাম করিয়া কইতে আছে, আব্বা কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুত কি নূর ভাইয়ের না সবুর ভাইয়ের? সবুর ভাইয়ের ফুতে আব্দুল নূর ভাইয়েরে আব্বাটাকে ফেলাইছে। দোকান ভর্তি সব মানুষ আব্দুল সবুর ভাইয়ের চিনে, এই যে আবদুল্লাহ জাবার ফুতে এটাও জানে, সবাই সুরে হাসি দিছে। কি সবুর ভাই পোলাকা যদি আব্দুল নূর ভাই সব যদি আব্বারা হয় ঘটনা কি? এখন আব্দুল সবুর ভাইয়ের কি ইজ্জত হয়েছে না বেইজ্জত হয়েছে? কথা কয় না, উনি কি আনন্দ পাইতেছে না শরম পাইতে আছে? লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, কিচ্ছে করে না কই আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরে আইসা ঢুকছে। আইসা এই যখন ঢুকছে দরজা নক করছে, ভাবিয়ে দেখে কপালের ভিতরে ঘাম জমা রয়েছে, চোখ লাল লাল, চোখের কোনায় পানি জমা রয়েছে। ভাবি কইতে আছে কি ব্যাপার, আপনার কি প্রেশার বাড়া? কয় না আমি কি আর আসিনি, আমি যে মরছি নেই, এটা তো ভাগ্য ভালো। কই কি হয়েছে? কইতে মাহবুবে আমারে বাজারও ফাইয়া এই নূর ভাই সাহেবের সামনে কে আমারে কয় এই নূর ভাই সাহেব গিয়া আব্বা কেমন আছেন? দোকানটা ভর্তি মানুষ, সবাই চিৎকার করে একটা হাসি দিছে। আমার মরণ হয় না কি লেগে, আল্লাহ কত মানুষরে দেখে, আমারে দেখেন আল্লাহ, আমার মৃত্যু হয় না, আমার এই বড় বিজ্জুতি কয়ে সেটা উনি কানতে আছে। ভাবিয়ে আপনি কান্দেন না, আপনি হাই প্রেশার, আবার কোন সময় স্ট্রোক করে আলান। তখন ভাবিয়ে ওনার ওয়াইফে কি ওয়াইফ ওনার ওয়াইফে ঠান্ডা পানির লগে সরিষার তেল দিয়ে মাথায় দিতে আছে, ওনারে সান্ত্বনা দিতে আছে। উনি একটু পরে পরে জোরে শ্বাস ফালাইতে আছে। ভাই আসল কথায় আমরা আইসা পড়ছি, আব্দুল সবুর ভাইয়ের ছেলে মাহবুবে আব্দুল নূর আর আব্দুল সবুর তারা আপন ভাই, তাদের মাও একজন, তাদের বাপও একজন, তারা আব্বা আম্মা একরকম। তো চাচা তো বাপের জায়গায়, না হইলে তো আব্বা ডাকছে আর কি নূর ভাইয়েরে। আব্দুল নূর ভাইয়েরে মাহবুবে আব্বা ডাকলে আব্দুল সবুর ভাইয়ের যদি এমন লাগে, এবার আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে। মঞ্চে যারা আছেন তারা মনে করছে তারা আওয়াজ না করলেও সারবে। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কি এর লেগে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। এটা বোধহয় হুজুরে শুনছে না।
যদি আপনারা থাকবেন কি থাকবেন না এটা নির্ভর করবে আওয়াজের উপরে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে নাইমানি জায়গাও লাগায় এই ডরে কইছে, নাইলে তারা কন্যা মানুষ না, তারা এদো কোয়ায় তো কই বুগিত করে। আমিন কন জুড়ে। মুসলমান আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে দেখবেন এত নরম হয়। ওই যে বাস্তন আছে ডরাইছে আজরাইলের বোধহয় স্বপ্নে দেখছে, একবারে নরম। তা আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে, তা হাসপাতাল থেকে ওনার ছেলে আমারে ফোন দিছে, আমার দাদা ডাকে ছেলেটা, ডাক ডাকা, দাদা আব্বার নমুনা তো খুব খারাপ। আমি কই কি বেশি খারাপ? কই জি হুজুর একেবারে বেশি খারাপ। আমি কই কীরকম? কয়েক আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। আরে বাবারে তো সাংঘাতিক অবস্থা। তো কি কয়, কি খাইতো চাই খাওয়াই টাওয়াই দাও না? যা যা খাইতো কইছে সব খাওয়াইছি। গতকালকে রাত্রে জিজ্ঞেসলাম আব্বা আপনার আর কিচ্ছু মনে করিনি? কয় হ নাগাই শেরফির সাহেব হুজুর যে মুশতাক ফয়েজি ওনারে দেখতাম মন নাই। কয় এই কথা কইছে। পরে ফোনে আমি যত ব্যস্ত থাকি, একটা লোক মরার আগে আমারে দেখতে চায়, তখন তো এটা স্বাভাবিক যাওয়া লাগে। আমি যখন হাসপাতালে গেছি তা আমার ওই বেডের পাশে একটা চেয়ার দিছে, উনি দেখি কানতে আছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, প্যারালাইজড, ডাইনাতে মুছে বাম হাত লড়ে না, ডাইনা বাম হাত আর বাম পাও প্যারালাইজড হয়ে গেছে। তো উনি যখন এই আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে, তা আমি বললাম যে ভাই এই কি অবস্থা, কি নমুনা কি বেশি খারাপ? ওই জি হুজুর এই ডাক্তারে আইসা শুধু আতুরা দিয়া ফিডা দিয়া চাইছে, ব্যথা পাই না। বাবারে তো দরকার সাংঘাতিক অবস্থা। তখন আমি দোয়া টোয়া করলাম, সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা পড়ছে, পরে দোয়া করলাম। দোয়া করে আসার সময় তা আমি গালের মধ্যে হাত দিছি, আল্লাহ তুমি শেফায়ে কামেলা দো। দেখি খোসা খোসা দাড়ি, সবসময় আগে কামাই রাখতো, এখন দেখি আমার হাতের মধ্যে কুতকুতি উঠতে আছে। আমি কি তারে চাইয়া দেখি যে ওই যে অনেকদিন যে হাসপাতালে কামাইতে পারছে না, যে একটু বড় বড় হয়েছে। তখন আমি জিগেলাম ভাই দাড়ি কি রাখিয়ে দিছেন? ওই জি হুজুর চিন্তা করে দেখলাম কোন সময় মরিয়া যাইগা, এই জন্য দাড়িগুলা রাখিয়ে দিছি। আমি রাখেন না, অসুবিধা কি? দোয়া করছি, আল্লাহ সুস্থ করছে। মাসখানেক পরে বাজারও দেখি কামাইয়া কুমাইয়া হলো। কি আপনি যে আমার হাসপাতালও করলেন দাড়ি রাখা দিছেন, তো কামাইলেছেন দি? আমার দিকে হাসি দেওয়া কই হুজুর শরীরটা আগের থেকে মাশাআল্লাহ ভালো। তো যেহেতু শরীরটা ভালো, এখনো তোর দাড়ি রাখার দরকার নাই, আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমি বুঝতে পারছি পিছনের মানুষগুলো শুনতে পাচ্ছেন না, এই আওয়াজ আমার কান পর্যন্ত আসছে, কিন্তু কিচ্ছু করার নাই, ভোল্টেজ কম। আপনারা চুপ করে শুনলে যেই মানুষ আসছেন, আমি খালি মুখে বললো আপনারা শোনার কথা। আবার একটু সুযোগ দেন, আমি শুরু করি। প্রথমে তো আর একটা গিয়ারও দেওয়া যেত না, অসুবিধা আছে। আস্তে আস্তে যাইতে আসি, তবে ধৈর্য ধৈর্যা আমরা চুপ করে শোনা লাগবে। পারস্পরিক একেবারে কানে কানে কথা কইলেও পাশের মানুষটা কি কয় আর শোনা যায় না। আপনি একটু চুপ করে শুনেন, কথা শুনবেন, ইনশাআল্লাহ আপত্তি থাকবে না। আপত্তি যেহেতু আমার কান পর্যন্ত আসছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমার কণ্ঠে ওই বলিষ্ঠতা দান করে, পিছনের মানুষগুলো সহ যেন আমার কথা শুনতে পারে। সবাই পড়ে না আমিন জুড়ে? আমি যখন যেটা বলতে বলবো আস্তে বলবেন না, জুড়ে? দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আমিন কর, জোরে কর, আর জোরে। তো আমার আল্লাহ হলো এমন আল্লাহ, তিনি সব সময় একরকম। বিপদে পড়লে আমরা এক সময় এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ
তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এবার আবার চায় আসেনি। আপনি এখন সাউন্ডের জায়গায় এটা বাক্যা সাউন্ড যেত না, এটা এসব দিয়ে জায়গার নাম কেউ মাইকে কোন যাবে? কত জায়গা বাইয়া ফানি যায়, আর সেই ফানি বোতল বইরা নিয়ে খাওন ঠেঁড়া ফুড়া যে আমরা মরি না, কপাল বালা, ঠিক কিনা? আবার কোন যে আল্লাহ আমরা শান্তি দেয় না, সাইজে রাখছে এটি তো বিশ্ব, ঠিক কিনা? কর আরো সহজ করে কই, আপনি হুজুরে কয় নাই? তিন। আপনার নাম ধরল আব্দুল সাবুর, আরেক ভাইয়ের নাম তো আব্দুল নূর। সুবহানাল্লাহ বলবেন না? কি নাম দেখছেন নি? আব্দুল সাবুর, আব্দুল নূর। সবুর ভাইয়ের ফুতের নাম তো আব্দুল্লাহ। এর দুটো সার ভালো লাগতো। খেয়াল গভীর মনোযোগ। সবুর ভাই আর আব্দুল নূর ভাই আপন ভাই। আব্দুল সবুর ভাই, আব্দুল নূর ভাই। তো ওনারা তারাকান্দা বাস স্ট্যান্ডের ভিতরে গাভীর দুধের চা বিক্রি হয়। তো ওনারা দুনু ভাই অটো দিয়া শীতের ভিতরে যে ভাই সাহেব কবে দুটা চাটা খাই না, আজকে আমার ঝামেলাও নাই, কোনো প্রোগ্রামও নাই, চলে দুনু ভাইয়ে চা খাইয়ে আসি। তো তারাকান্দা গেছে শীতের ভিতরে, মাফলার টাফলার ফেসাইয়া চা খাইতো। দোকান ভর্তি মানুষ, দুই ভাই বৈশা চা খাইতেছে। এমন সময় ওনার ছেলে যে আব্দুল্লাহ, ও ঢাকা থেকে এই তারাকান্দা এসে নামছে। নামার পরে সে মনে করছে আমিও যখন গ্রামে যাওয়ার আগে একটু চা খেয়ে যাই ঠান্ডার ভিতরে। ও চা খাওয়ার জন্য গিয়ে চা স্টলে ঢুকছে। ঢুইকা তার আব্বা আব্দুল সবুর ভাইয়ের দেখছে। দেখাও সে ওই দিকে না তাকাইয়া, সালাম না দিয়া
তার চাচা আব্দুল নূর, কিনা আব্দুল নূর ভাইয়ের কাছে গিয়া সে আস্তে করে সালাম দিয়া পায়ে ধরে সালাম করিয়া কইতে আছে, আব্বা কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুত কি নূর ভাইয়ের না সবুর ভাইয়ের? সবুর ভাইয়ের ফুতে আব্দুল নূর ভাইয়ের আব্বাটাকে পালাইছে। দোকান ভর্তি সব মানুষ আব্দুল সবুর ভাইয়ের চিনে, এই যে আবদুল্লাহ জাবের ফুতে এটাও জানে, সবাই সুরে হাসি দিছে, কি সবুর ভাই বলাকা যদি আব্দুল নূর ভাই সব যদি আব্বাটা হয় ঘটনা কি? এখন আব্দুল সবুর ভাইয়ের কি ইজ্জত হয়েছে না বেইজ্জত হয়েছে? কথা কয় না। উনি কি আনন্দ পাইতেছে না শরম পাইতে আছে? লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, কিচ্ছে করে না কই আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরে আইসা ঢুকছে। আইসা এই যখন ঢুকছে দরজা নক করছে, ভাবিয়ে দেখে কপালের ভিতরে ঘাম জমা রয়েছে, চোখ লাল লাল, চোখের কোনায় পানি জমা রয়েছে। ভাবি কইতে আছে, কি ব্যাপার আপনার কি প্রেশার বাড়া? কয় না আমি কি আর আসিনি, আমি যে মরছি নেই, যেহেতু ভাগ্য ভালো। কই কি হয়েছে? কইতে মাহবুবে আমারে বাজারও ফাইয়া এই নূর ভাই সাহেবের সামনে কে আমারে কয়, এই নূর ভাই সাহেব গিয়া আব্বা কেমন আছেন? দোকানটা ভর্তি মানুষ, সবাই চিৎকার করে একটা হাসি দিছে। আমার মরণ হয় না কি লেগে? আল্লাহ কত মানুষরে দেখে, আমারে দেখেন আল্লাহ, আমার মৃত্যু হয় না, আমার এই বড় বিজ্জুতি কয়ে সেটা উনি কানতে আছে। ভাবিয়ে আপনি কান্দেন না, আপনি হাই প্রেশার, আবার কোন সময় স্ট্রোক করে আলান। তখন ভাবিয়ে ওনার ওয়াইফে, কি ওয়াইফ, ওনার ওয়াইফে ঠান্ডা পানির লগে সরিষার তেল দিয়ে মাথায় দিতে আছে, ওনারে সান্ত্বনা দিতে আছে। উনি একটু পরে পরে জোরে শ্বাস ফালাইতে আছে। ভাই আসল কথায় আমরা আইসা পড়ছি। আব্দুল সবুর ভাইয়ের ছেলে মাহবুবে, আব্দুল নূর আর আব্দুল সবুর তারা আপন ভাই, তাদের মাও একজন, তাদের বাপও একজন, তারা আব্বা আম্মা একরকম। তো চাচা তো বাপের জায়গায়, না হইলে তো আব্বা ডাকছে আর কি নূর ভাইয়েরে। আব্দুল নূর ভাইয়েরে মাহবুবে আব্বা ডাকলে আব্দুল সবুর ভাইয়ের যদি এমন লাগে, এবার আসেন।